প্রত্যাশা অনুযায়ী দেশ চলছে না, বরং দেশের পরিস্থিতি ক্রমেই জটিল থেকে জটিলতর হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য অবিলম্বে কমানোর দাবিতে জাতীয়তাবাদী চালক দলের আয়োজিত প্রতীকী অবস্থান কর্মসূচিতে তিনি একথা বলেন। তিনি বলেন, বাজারের ব্যবস্থায় যে সিন্ডিকেট শেখ হাসিনার সময় নিয়ন্ত্রণ করত, প্রতি নিত্য প্রয়োজনীয় দ্রব্য দাম যেভাবে অস্বাভাবিকভাবে বেড়েছিল, এখনও বেড়ে যাচ্ছে। এমনত অবস্থায় এই অন্তর্বর্তী সরকারকে বলবো, দ্রব্যের দাম নিয়ন্ত্রণ করুন, যাতে করে সীমিত আয়ের মানুষ জীবনযাপন করতে পারে, সেই পদক্ষেপ নিন। অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ডক্টর ইউনূস সাহেব, আপনি মানুষের উপকার করার জন্য দেশে ও সারা বিশ্বে সমৃদ্ধ হয়েছেন। আপনার সুনাম আছে। যারা খুব নিপীড়িত ও অভাবী মানুষ, আপনি তাদের জন্য গ্রামীণ ব্যাংক বানিয়েছেন। এখন ক্ষমতার শীর্ষ পর্যায়ে আছেন। আপনার কাছে বা আপনার সরকারের কাছে দাবি জানানোর কোনো কারণ নেই, কারণ আপনি নিজে থেকেই যদি পদক্ষেপ নিতে না পারেন, তাহলে সেটা দেশ এবং মানুষের জন্য দুঃখজনক ঘটনা হবে। বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন, নির্বাচন ও সংস্কারের ভেতরে কোনো সংঘাত নেই, কিন্তু সরকারের পক্ষ থেকে একটা ধারণা দেওয়ার চেষ্টা হয়েছে, কম সংস্কার করলে দ্রুত নির্বাচন দেওয়া যাবে, আর বেশি সংস্কার করলে একটু দেরি হবে। কম বেশির ব্যাপার না, সংস্কারের সঙ্গে কোনো রাজনৈতিক দলের বিরোধ নেই, সরকারের সঙ্গেও রাজনৈতিক দলের বিরোধ নেই। শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশের আশেপাশে অনেক শক্তি আছে যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করেছে, যারা দেশকে নিয়ে ষড়যন্ত্র করেছে। তারা এখনও সক্রিয়, তারা এখনও খুনের জন্য আফসোস করে না, লুটপাটের জন্য লজ্জাবোধ করে না। তাদের এখনও রক্ষা করতে হবে, এটা কোনো অর্থ নেই। তাদের অতি দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দলের সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল খন্দকারের সঞ্চালনায় কর্মসূচি আর বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য আবু নাসাইর, মোহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ। ছুটিতে পাঠানো বিচারপতি শাহেদ নূর উদ্দিন পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এই তথ্য জানা গেছে। অন্যদিকে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বলা হয়েছে, বিচারপতি শাহেদ নুরউদ্দিন প্রধান বিচারপতির মাধ্যমে নিজ স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন। প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তার বিরুদ্ধে ওঠা অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে। এর আগে গত বছরের 16 অক্টোবর শেখ হাসিনা সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগ ওঠায় 12 বিচারপতিকে চায়ের দাওয়াত দেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। অন্যদিকে এই বিচারপতিদের অপসারণের চেয়ে সুপ্রিম কোর্ট ঘেরাও করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদেরকে ওই দিন দুপুর 2টার মধ্যে অপসারণের আলটিমেটাম দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। পরে সেদিনই তাদের ছুটিতে পাঠান প্রধান বিচারপতি। ছুটিতে পাঠানো ওই 12 বিচারপতি হলেন বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি আশিস রঞ্জন দাস, বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার, বিচারপতি এইচ.এম. মনিরুজ্জামান, বিচারপতি আতাউর রহমান খান, বিচারপতি শাহেদ নুরউদ্দিন, বিচারপতি মোহাম্মদ আখতারুজ্জামান, বিচারপতি মোহাম্মদ আমিনুল ইসলাম, বিচারপতি এইচ.এম. মাসুদ হোসেন দোলন, বিচারপতি খিজির হায়াত, বিচারপতি খন্দকার দিলরুবাজ্জামান। আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা চাকরি পুনর্বহাল দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে। বৃহস্পতিবার বিকেলে 3:15টার দিকে সচিবালয় মোড়ে এই কর্মসূচি ঘোষণা দেন চাকরিচ্যুত পুলিশ সদস্যদের প্রতিনিধিরা। সচিবালয়ের সামনে অবস্থান নেওয়া চাকরিচ্যুত পুলিশ সদস্যরা জানান, চাকরি পুনর্বহালের দাবি আদায়ে আগামী রবিবার সকালে ফের সচিবালয়ের সামনে অবস্থান নেবে তারা।
এর আগে মিছিল নিয়ে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা দিলে শিক্ষা ভবনের সামনে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের আটকে দেয় পুলিশ। সচিবালয়ে যেতে না পেরে সেখানেই অবস্থান কর্মসূচি পালন করেন তারা। পরে দুপুর 1টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে দেখা করার জন্য সচিবালয়ে যান তাদের 5 সদস্যের প্রতিনিধি দল। উপদেষ্টা সচিবালয়ে না থাকায় তার দেখা পাননি। সেখান থেকে ফিরে এসে নতুন কর্মসূচি ঘোষণা দেন তারা। জানা গেছে, চাকরি ফিরে পাওয়ার দাবিতে হাতে বিভিন্ন ব্যানার নিয়ে তারা আজ আন্দোলন করেন। সেই সঙ্গে নানা ধরনের স্লোগান দেন চাকরিচ্যুত এই পুলিশ সদস্যরা। এ সময় তাদের সঙ্গে পরিবারের সদস্যরাও অবস্থান নিতে দেখা যায়। আন্দোলনের অংশ নেওয়া এসআই পদমর্যাদা এক পুলিশ সদস্য বলেন, আমরা তো কোনো অন্যায় করিনি। সাবেক আইজিপি বেনজির আহমেদ ও পুলিশের আলোচিত বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার রোশনালে পড়ে অন্যায়ভাবে আমাদের চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। এখন তো তারা নেই, তাহলে আমাদের কেন চাকরি ফিরিয়ে দেওয়া হচ্ছে না? সরকারি তিতুমির কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সড়ক অবরোধ করেছে কলেজটির শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুরে তারা কলেজের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এর আগে গতকাল বুধবার বিকেলে 5টা থেকে কলেজটির ফটকের সামনে তিতুমির বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রীয় স্বীকৃতি দাবিতে আমরণ অন্বেষণ ব্যানারে অন্বেষণ শুরু করেন কলেজটির একদল শিক্ষার্থী। এ সময় তারা 7 দফা দাবি জানান। শিক্ষার্থীদের 7 দফা দাবিগুলো হলো: তিতুমির বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমির ক্যালেন্ডার প্রকাশ, তিতুমির বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে 2024-25 সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করা, শতভাগ শিক্ষার্থীর আসন ব্যবস্থা নিশ্চিত করা, নতুবা অবিলম্বে শতভাগ শিক্ষার্থীর আবাসিক খরচ বহন ও 24-25 শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন ন্যূনতম 2টি বিষয় ল এবং জার্নালিজম সাবজেক্ট সংযোগ। এছাড়াও একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতা সম্পন্ন পিএইচডিধারী শিক্ষক নিয়োগ, শিক্ষার গুণমান শতভাগ বৃদ্ধির লক্ষ্যে আসন সংখ্যা সীমিতকরণ ও আন্তর্জাতিক মানের গবেষণাগার নির্মাণের জন্য জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিতকরণ। এর আগে গত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা হওয়া সরকারি 7টি কলেজ নিয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হবে বলে জানান অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। ওই দিন তিনি বলেন, 8 বছর আগে একটি সরকার বিবেচনাহীনভাবে 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে, যার ফলে জটিল সমস্যা তৈরি হয়েছে। এই 7 কলেজের নিয়ে নতুন একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করা হবে। প্রসঙ্গত, রবিবার স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে নিউ মার্কেট এলাকায় আন্দোলন করেন 7 কলেজের শিক্ষার্থীরা। রাতে তাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা দেওয়া হয়। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 7 কলেজকে আলাদা করার সিদ্ধান্ত আসে।